আমার কাছে পার্সোনালি গ্রামের বিয়েগুলো অনেক বেশি ভালো লাগে। সো আজকে তোমাদের সাথে আমি একটা গ্রামের বিয়ে বাড়ি না সুন্নতে খাতনার অনুষ্ঠানের ভিডিও শেয়ার করব। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে সকালবেলা হলুদটাকে বেটে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে 5 জন বা 7 জন মিলে হলুদটাকে বাটতে হয়, এটা হচ্ছে একটা নিয়ম। এই হলুদটাকে মেখে হচ্ছে আমার মামাতো ভাইয়ের যেহেতু সুন্নতে খাতনা অনুষ্ঠান, সো ওকে হচ্ছে এই হলুদটা মেখে গোসল করানো হবে। আর এখানে দেখতেই পেলেন যে বড় একটা ডেচকিতে হচ্ছে দুধ চাল দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মেনলি দই করবে, এর জন্য আপনারা সবাই জানবেন গ্রামের বিয়েগুলোতে কিন্তু দইটা মাস্ট বি করেই করে। আর এটা যেহেতু বিক্রমপুরের বিয়ে তাহলে তো কোনো কথাই নেই, দইটা থাকবেই। তারপর হচ্ছে এখানে দেখলাম যে ওনারা রান্নার প্রসেসিংয়ের জন্য আদা রসুন এগুলো বাটছে, কেউ কাটছে, কেউ কেউ এখানে মুরগির মাংসগুলোকে কাটছে, মানে সকলেই সবার কাজ নিয়ে ব্যস্ত। আর আমার কাছে কিন্তু এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই আমাদের কোনো অনুষ্ঠান থাকে তখন কিন্তু আমি এভাবে ঘুরে ঘুরে সবটা দেখি। আর এই তো এখানে হচ্ছে ডেকোরেশনের জন্য ভাইয়ারাও চলে আসলো। তো এইভাবে কিন্তু সব কিছু কমপ্লিট করার পরে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছিল। যাই হোক, অনুষ্ঠানের সব ক্লিপগুলো আমি নিই যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, এর জন্য জাস্ট আমি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো গরুর মাংসটাকে এখন বসাবে, আর এখানে কিন্তু এক ডেক গরুর মাংস অলরেডি হয়ে গিয়েছে। আর এখন দেখো কালারটা জাস্ট, আমার কাছে না গ্রামের রান্নাগুলো অনেক বেশি ভালো লাগে। একদম ওরা না কীভাবে যেন রান্না করে অনেক বেশি মজা লাগে। যাই হোক, দেখতেই পারছো গরুর মাংসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছিলো। আর এটার এত বেশি স্মেল আসছিল, মানে আমি লিটারালি এখনও ভয়েস দিতে গিয়ে আমার একদম লোভ লাগছে যে আমি আবার খাবো এরকম গরুর মাংস। সত্যি কথা বলতে অ্যালার্জির জন্য কিন্তু তেমন গরুর মাংস আমি খাওয়াই হয় না। তারপর হচ্ছে এখানে ওনারা হচ্ছে তোমার চিকেন ফ্রাই করবে, এর জন্য ডিমগুলোকে খুব সুন্দর করে ভেঙে নিচ্ছে। আমি এটার পুরোটা ক্লিপ নিয়েছি যাতে আমি বাসায় আমার মানে ফ্যামিলির জন্য বানাতে পারি, এর জন্য আমি কিন্তু এখানে পুরোটা ক্লিপ নিয়েছি। যদিও আমি তোমাদের সাথে এটা পুরোটা শেয়ার করি, তোমরা চাইলে আমি এটাকে স্টেপ বাই স্টেপ শেয়ার করে দেব। যাই হোক, দেখো এরপরে হচ্ছে এগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে এরপরে হচ্ছে এখানে অনেক কিছু আছে। এটা যাই হোক একটা মশলা বলেই দিই আমি, এখানে হচ্ছে অনেক কিছু আছে। এটার মধ্যে একটা ধরো এখানে খুব সুন্দর করে নেড়েচেড়ে এটাকে জাস্ট এখন ফ্রাই করে দেবে, তো ওনারা এটা প্রসেসিং করে দিচ্ছে। তারপরে এই তো রান্নাবান্না কমপ্লিট, আর আমরা কিন্তু খেতেও বসে পড়লাম। এই দেখো, আসলে গ্রামের রান্নাবান্নাগুলো অনেক বেশি মজা হয়। আমার কাছে মনে হয় ঢাকা শহরের বাবুর্চিদের থেকে গ্রামের বাবুর্চিদের রান্নাবান্না বেশি ভালো। যতই না আপনি বড় বড় সেন্টার নেন বা চাই নেন, আমার কাছে গ্রামের রান্নাবান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেস্টলি। যাই হোক, এরপর আমি মন ভরে খাচ্ছি, আর ভিডিও করলে যেহেতু খেতে পারবো না এর জন্য আমি কিন্তু পুরোটা ক্লিপ নিয়ে নিই। আর হ্যাঁ, আরেকটা কথা, গ্রামের রান্নাতে কিন্তু মাস্ট বি ডাল এবং সাদা ভাত থাকে, যেটা না আমি প্রথমে বুঝতে পারি যে ডাল থাকে, পরে আমার মামা বললো যে ডাল কিন্তু আছে। আমি বললাম রে সত্যি? তো আমি না ফার্স্ট টাইম পোলাও দিয়ে ডাল খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পোলাও দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে ডাল দিয়ে খেতে উফ কী যে অসাধারণ লেগেছে। আর এই যে লাস্টে দই।